হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে তোমাদের করাবো হচ্ছে আয়তঘন চ্যাপ্টার। এবার দেখো 17টা কি বলেছে। 2.1 মিটার দীর্ঘ এবং 1.2 মিটার প্রশস্ত আয়তক্ষেত্রাকার আয়তঘনাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। ঠিক আছে, আগে ছবিটা এঁকে দিই। ঠিক আছে, এই একটা আয়তঘন, ঠিক আছে, যার দৈর্ঘ্য আর প্রস্থ বলা আছে। দৈর্ঘ্য বলা আছে 2.1 আর প্রস্থ বলা আছে 1.5। এর অর্ধেক মানে কি এই পর্যন্ত জল পূর্ণ আছে, এরকম করে জল অর্ধেক পূর্ণ আছে। ঠিক আছে, এবার কি বলছে, ওই চৌবাচ্চা আরো 630 মিটার 30 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি হয় সেটা আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো তো, অর্ধেক জল পূর্ণ আছে। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে, 1 ঘন মিটার 1 ঘন মিটার সমান হচ্ছে ইকুয়াল হচ্ছে 1 কিলোলিটার। 1 কিলোলিটার, এইটা যেন মনে থাকে। ঠিক আছে, তাই দেখো অর্ধেক জল পূর্ণ আছে, অর্ধেক তো জল পূর্ণই আছে। তাহলে তারপরে যখন জল আমি ঢালবো, তখন কি এরপরে ভরতে হবে, এরপরে ভরতে কি তখন কি বলতো, শুধু উচ্চতায় বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য প্রস্থ তো সেমই থাকবে, তাই তো। তাই দেখো ধরি 17, ধরি কি বলেছে, জলের গভীরতা, এক্স মিটার বৃদ্ধি পাবে, এক্স মিটার বৃদ্ধি পাবে, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, আর দেখো এখানে এখানে চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত বলা আছে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বলা 2.1 মিটার। আচ্ছা হলো, আচ্ছা প্রস্থ কত বলা আছে, চৌবাচ্চাটির প্রস্থ 1.5 মিটার। তাহলে বলতো, অতএব চৌবাচ্চাটির আয়তন কত বলতো, আয়তন চৌবাচ্চাটির আয়তন বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে, এটা এত ঘনমিটার, এই আয়তনটা বৃদ্ধি পাবে, তাই তো। এবার দেখো শর্তানুসারে কি লিখবো, দেখো শর্তানুসারে দেখো, এই যে আয়তনটা বৃদ্ধি পেলো সেটাই কত 630 লিটার সমান। আর 630 কে কিলোমিটার নিয়ে দিতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ। এই হলো শর্তানুসার। একটা শূন্য কাটলো। আচ্ছা তাহলে এক সমান আমি কি পেলাম, 63/100 ইন্টু 2.1 ইন্টু 1.5, আমি এটাকে দশমিক গুলো তুলে দিলাম। ঠিক আছে। আচ্ছা দেখো এবার কাটাকাটি করো, এটা নিচে হবে, এটা হবে দশমিক গুলোকে এবার উপরে তুলে দাও, তাহলে একটা শূন্য দুটো শূন্য কেটে যাবে। আচ্ছা 3×1=63 আর 3×5। আচ্ছা তাহলে কত হলো 1.5 মিটার। তাহলে দেখো এই জলস্তর কতটা বৃদ্ধি পাবে, জলের স্তর কতটা বৃদ্ধি পাবে, 1.1 এটাকে লিখতে পারো, এটাকে আরেকবার লিখতে পারো, এত মিটার, তাহলে আমি উত্তর কি লিখবো, অতএব জলের গভীরতা বৃদ্ধি পাবে। আচ্ছা কতটা বৃদ্ধি পাবে বলতো, 0.2 মিটার। এটাকে ডেসিমিটার নিয়ে গেলে কত হবে, 10 দ্বিগুণ, আর 10 দ্বিগুণ করে হবে 2 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে 2 ডেসিমিটার ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো 18 অঙ্কটা কি বলেছে দেখো, 18 গ্রামের ঘনাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ বলা আছে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4 কোণে 4টে পিলার বসানোর জন্য
4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি আয়তঘনাকার গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল সেটা বার করতে হবে। আচ্ছা দেখো, আমি এটা একটা মাঠ, এই মাঠের চারিদিকে সমান মাপের 4টে গর্ত করলাম, সেই গর্ত থেকে যে মাটিগুলো পাবো তো বাদ বাকি অংশে আমি ছড়িয়ে দেবো। ঠিক আছে, তাই দেখো আয়তক্ষেত্রাকার মাঠটির দৈর্ঘ্য কত বলা আছে বলতো? দৈর্ঘ্য বলা আছে 20 মিটার। আচ্ছা, প্রস্থ কত বলা আছে? প্রস্থ 15 মিটার। তাহলে অতএব আয়তক্ষেত্রাকার মাঠটির ক্ষেত্রফল কত বলতো? ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত কত বর্গমিটার, এত বর্গমিটার মানে 300 বর্গমিটার। একটা কথা বলে রাখি, ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আমরা কি পাই? আয়তন পাই। ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করে। ঠিক আছে, এবার দেখো ঘনাকাকৃতি একটি গর্তের গভীরতা বা বাহু দৈর্ঘ্য যাই বলা হলো, গভীরতা কত বলা আছে? 4 মিটার। তাহলে বলো ঘনকাকৃতি একটি গর্তের প্রথমে ক্ষেত্রফলটা বার করবো, আয়তনটা পরে বার করছি। ক্ষেত্রফলটা কত হবে বলতো? ক্ষেত্রফল কত? এত বর্গমিটার। তাহলে বলো ঘনকাকৃতির 4টে ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু এটা, তাহলে কত হলো? 64। এবার দেখো আমি মাঠটির ক্ষেত্রফল পেয়েছি কোনটা? এটা হচ্ছে মাঠটির টোটাল ক্ষেত্রফল। সেখান থেকে কি আমি গর্তগুলো যদি বাদ দিই তাহলে দেখি অতএব বাকি মাঠটির ক্ষেত্রফল কত পাবো বলতো? বাকি মাঠটির ক্ষেত্রফল কত পাবো? বাকি মাঠটির ক্ষেত্রফল কত পাবো? 300 মাইনাস 64 এত বর্গমিটার। আর এটা সমান কত? এটা সমান হচ্ছে কত? বিয়োগ করলে 6 3 2 236 বর্গমিটার কি হবে? এই যে বাকি অংশ, এই বাকি অংশ আমি দাগ দিচ্ছি, দেখো এই বাকি অংশের এটা ক্ষেত্রফল। ঠিক আছে, এবার দেখো ধরি মাঠটির উচ্চতা বৃদ্ধি পাবে x মিটার। এটা আমি ধরে নিলাম x মিটার কিভাবে মাটি দেওয়ার পর বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার দেখো 4টে কি বলা আছে? 4টে ঘনকাকৃতি গর্তের আয়তন কত হবে বলতো? আয়তন কত হবে? কেননা 4 আমরা কি জানি বাহু কিউ হচ্ছে, তাই কি আয়তন আর 4টের জন্য 4 গুণ এত ঘন মিটার। তাহলে কত হলো এটা? 64 ইন্টু 4 এত ঘন মিটার। আচ্ছা, এটা এরকমই থাক। ঠিক আছে, এবার দেখো শর্তানুসারে আমরা কি লিখতে পারি? দেখো শর্তানুসারে কি লিখতে পারি? দেখো শর্তানুসারে লিখতে পারি না, এই যে ক্ষেত্রফলের সাথে আমরা উচ্চতাটা গুণ করবো, ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা গুণ করে কি আয়তন করলাম, এই আয়তনটা এর সাথে সমান হবে। এর সাথে সমান হবে না, কারণ এই গর্ত থেকে মাটি তুলে আমি উপরে ফেলেছি। তাহলে দেখো 64 ইন্টু 4 বাই কত? বাই 236। 4 দিয়ে কাটাকাটি গেলে এটা হবে 5 আর 9। তাহলে অ্যান্সার কত হলো? 64 বাই 59 হচ্ছে রাইট অ্যান্সার। এর কাছে তুই 15 বনিকে ফেলো, তাহলে কত হবে? 1 পূর্ণ কত হবে? 5 বাই 59। ঠিক আছে, 19টা বলেছি 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা এবং
18.2 মিটার চওড়া একটি জমির গর্ত করে মাটি তোলা হলো, গর্তটির গভীরতা কত সেটা হিসাব করো। আচ্ছা দেখো প্রথমে কি বলা আছে, প্রথমে বলা আছে জমিটার কি বলা আছে, দেখো 18টা, দেখো বলা আছে জমিটির কি বলা আছে, লম্বা বলা আছে, লম্বা, লম্বা কত বলা আছে, লম্বা বলা আছে হচ্ছে 48 মিটার, ঠিক আছে 48 মিটার। আচ্ছা আর জমিটা কি বলা আছে, প্রশস্ত, প্রশস্ত কত বলা আছে, প্রশস্ত বলা আছে হচ্ছে 5 মিটার। আর জমিটির উচ্চতা কত বলা আছে, উচ্চতা কত বলা আছে, দেখো উচ্চতা বলা আছে হচ্ছে এত ডেসিমিটার। আচ্ছা ডেসিমিটার থেকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে কি বলতো 10 দিয়ে ভাগ করতে, তাহলে একটা দশমিক আগে চলে আসবে, এত এত মিটার হবে, এখন ডেসিমিটার না এত মিটার হবে, তাই তো? তাহলে বলো জমিটির জমিটির আয়তন কত হবে বলো, জমিটির আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কত উচ্চতা কত, এত এত ঘনমিটার। এবার পাশের একটা জমি থেকে মাটি তোলা হবে, তাহলে কতটা গভীরতা, ধরি 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 গর্তটির গভীরতা হবে, গর্তটির গভীরতা হবে এক্স মিটার, আমি এটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে বলো, তাহলে বলো যে পাশের যে জমিটা তার দৈর্ঘ্য কত বলতো, পাশের জমির দৈর্ঘ্য কত বলা আছে, দৈর্ঘ্য বলা আছে 27 মিটার। আচ্ছা পাশের জমির প্রস্থ কত বলা আছে বলতো, প্রস্থ বলা আছে, প্রস্থ বলা আছে 18.2 মিটার। তাহলে বলো, তাহলে অতএব পাশের জমির আয়তন কত বলতো, আয়তনটা কত, আয়তন হবে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এত ঘনমিটার। এবার দেখো, এবার দেখো এই আয়তনটা, এই আয়তন সমান হবে না, কেননা এই জমি থেকেই মাটি তুলে এখানে ভরাট করা হয়েছে, তাহলে কি দুটো আয়তন কি হবে, সমান হবে। তাহলে আমরা দেখো শর্তানুসারে লিখতে পারি, আমরা শর্তানুসারে এটাকে লিখতে পারি, দেখো তো শর্তানুসারে এটার আয়তন মানে কত, 27 ইন্টু 18.2 ইন্টু এক্স ইকুয়াল টু 48 ইন্টু 31.4 টু 0. এর সাথে সমান, ঠিক আছে। এবার জাস্ট ক্যালকুলেশন করে আমাকে কার বারবার করতে হবে, এক্স এর বারবার করতে হবে। দেখো এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু 48 ইন্টু 0.05 বাই 18.2, ঠিক আছে। এবার দেখো আগে দশমিক গুলা তুলো, ঠিক আছে, দশমিক গুলা তুললে এখানে কত পাবো, 100 পাবো, এখানে কত পাবো 10 পাবো, আর এখানে কত পাবো, এখানে আবার 10 পাবো, 10 10 আগে কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কাটাকাটি গুলো দেখো। আচ্ছা প্রথমে তুমি কাটো হচ্ছে এটার সাথে এটা কাটো, 3 দিয়ে কাটলে কত হবে, 3 ষোলো 48, আর 3 কাটলে 9, ঠিক আছে। আচ্ছা এটাকে এটা দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে 9, 3 9 27, হাত থাকলো 4, আর 4 35, 5 9 35, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এইবার দেখো, এইবার দেখো, আচ্ছা এইগুলোকে আমি আর একটা লাইনে লিখে দিচ্ছি, না হলে কাটাকাটি তোমরা বুঝতে পারবে না। আচ্ছা 16 ইন্টু আর কত পড়ে থাকলো, 16 ইন্টু 35 ইন্টু 65 বা এখানে কত পড়ে থাকলো 182 ইন্টু 100 পড়ে আছে, ঠিক আছে। আচ্ছা 5 দিয়ে কাটো, 5 13 65, আর কত হবে 20 হবে, আবার 5 দিয়ে কাটো 4 হবে, 5 7 35, এটা 4 দিয়ে কাটো 4 হবে, ঠিক আছে। তুমি এটা কাটো
13 দিয়ে। আচ্ছা, 13 দিয়ে কাটলে কত হবে বলতো? 13 কে 13 হাত থাকলো কত? দেখো 13 13 আর 52 মানে 4 হলো। ঠিক আছে, এটা কত হবে? 7 দুগুণে 14, এটা কাটলে 2। তাহলে দেখো এক্স এর মান আমরা কত পেলাম? কাটাকাটিটা বুঝতে পেরেছো? 2। তাহলে ওই যে আয়তঘনকার ওই বাঁশের মাটি গভীরতা কত করা হয়েছিল? 2 মিটার ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, কাটাকাটিটা সাবধানে করবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে, কাটাকাটিটা স্টেপ বাই স্টেপ অটোমেটিক উত্তর মিলে যাবে। ঠিক আছে, এবার 20 অঙ্কটা দেখো। বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল আছে। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রের গভীরতা কত বৃদ্ধি পেল? 60 ডেসিমিটার। ওই আয়তঘন পাত্রের দৈর্ঘ্য প্রস্থ বলা যায় 3:4:3 হলে এই পাত্রের দৈর্ঘ্য হিসাব করি। আচ্ছা, প্রথম পার্টটাকে করি, তারপরে সেকেন্ড পার্টটা করছি, ঠিক আছে। আচ্ছা দেখো তো, তিনটে তেলের ড্রামের তিনটে তেলের ড্রামের আচ্ছা, তেল আছে কতটা করে বলো তো? তেল আছে কত? 800 লিটার, 800 লিটার কত আর কত লিটার? 725 লিটার, 725 লিটার এবং এবং 575 লিটার। তাহলে দেখো, দেখো মোট তেলের আয়তন কত বলতো? মোট তেলের আয়তন কত বলো? এটা যোগফল 800 যোগ যোগ 575 এত লিটার, তাহলে যোগ করলে কত বল? 16, 16 আর 5 হচ্ছে 2100, কত পেলাম? 2100 লিটার। মোট আয়তন কত হচ্ছে? মোট আয়তন হচ্ছে 2100 লিটার। ঠিক আছে, এইবার দেখো, ধরি ধরি আয়ত আয়ত ঘনাকার, আয়ত ধরি আয়ত ঘনাকার, কি বলেছে? ট্রায়াঙ্গল বলেছে নাকি? আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে 3x, 4, দৈর্ঘ্যটা 4 বলা আছে, তাহলে 4x ডেসিমিটার, কত? 4x ডেসিমিটার। আর প্রস্থটা কি ধরবো? প্রস্থ হচ্ছে 3x ডেসিমিটার। ঠিক আছে, তাহলে বলো অতএব পাত্রটির আয়তন কত হবে বলতো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কত? উচ্চতা বলা আছে 7 ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। আর 1 ঘন ডেসিমিটার সমান কি? 1 লিটার। তাহলে আমি শর্ত অনুসারে কি লিখতে পারি বলতো? দেখো, এর আগে আমি বলেছিলাম 1 ঘন মিটার সমান 1 কিলোমিটার। এটা কিন্তু 1 ঘন মিটার নাই, কিন্তু 1 ঘন ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার মানে কত? 1 লিটার। তাহলে শর্ত অনুসারে আমি কি লিখতে পারি? 7, এটা সমান কত? 2100, 2100 সাথে সমান করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি উপরে করছিলাম, 2100 সাথে আমি সমান করলাম। আচ্ছা, তাহলে কি বললাম? এক্স স্কোয়ার সমান কি পেলাম? 2100 বাই 4 ইন্টু 3 ইন্টু কত? 7, কাটলে হচ্ছে কত? 100, এটা 3 দিয়ে কাটা যাবে, এটা কাটলে কত হবে? 25। তাহলে এক্স স্কোয়ার সমান কত পেলাম? এক্স স্কোয়ার সমান পেলাম 25। তাহলে এক্স সমান আমি কত পাবো? এক্স সমান পাবো √25, কারণ প্লাসটা নেবো, কারণ গভীরতা কখনো কি হয় না, এক্স এক্স কখনো মাইনাস আমার পেলে 5 হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো, তাহলে বলো আয়ত ঘনাকার পাত্রের, অতএব আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য কত বলো? দৈর্ঘ্য ধরেছিলাম হচ্ছে 4 ইন্টু 5 ডেসিমিটার, এত ডেসিমিটার। তাহলে কত হলো? 20 ডেসিমিটার। আর আয়ত ঘনাকার
পাত্রের প্রস্থ কত জানাবো বলতো? প্রস্থ হচ্ছে 3 × 5 ডেসিমিটার, তার মানে 15 ডেসিমিটার। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড পার্টটা কি বলেছে। বলেছে যদি ওই আয়তঘন পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে কি 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত? আচ্ছা দেখো, এখন দৈর্ঘ্য প্রস্থ আমরা দুটোই পেয়ে গেছি, ঠিক আছে। এবার গভীরতা বা দৈর্ঘ্য প্রস্থ, গভীরতা কত বলেছে দেখো। পাত্রের গভীরতা যদি পাত্রের গভীরতা যদি 5 ডেসিমিটার হতো, তাহলে আয়তন কত হতো বলতো? তাহলে আয়তন আয়তন হতো কত হতো? আয়তন হতো দৈর্ঘ্য কত, প্রস্থ আর উচ্চতা কত 5, এত ঘন ডেসিমিটার। আর ঘন ডেসিমিটার সমান কত বললাম? লিটার। আচ্ছা তাহলে এটা করলে কত হবে বলতো? 1500 লিটার। দেখো আমার ওই পাত্রটির আয়তন কত হতো যদি 5 ডেসিমিটার গভীরতা হতো, তাহলে আয়তন কত হতো? ধরতো কত? 500 লিটার তেল ধরতো, 1500 লিটার তেল ধরতো। আবার বলেছে 620 লিটার তেল কি ওইখানে রাখা যেত? না, কি করে রাখা যেত? আমার তো মোট আয়তন যদি 1500, তাহলে 620 লিটার তেল কি রাখা যেত? না, কখনোই রাখা যেত না। ঠিক আছে, এবার দেখো 21 অঙ্কটা কি বলেছে। আমাদের 3 তলা ফ্ল্যাটে 3টে পরিবারের দৈনিক জলের চাহিদা হচ্ছে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। ওই চাহিদা মেটানোর পরে জলের চাহিদা 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়াটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটির কত মিটার গভীরতা হবে সেটি দেখি। দেখো, জলের চাহিদা পূরণ করার পরও আমার 20% জল যেন সেই ট্যাঙ্কে মজুদ থাকে ইমার্জেন্সির জন্য, ঠিক আছে। তার জন্য কতটা মানে গভীরতার ট্যাঙ্ক লাগবে সেটা আমাকে দেখতে হবে। দেখো দেখো 3টে ফ্যামিলি, আমি লিখতে 21 দেখো 3টে ফ্যামিলি ফ্ল্যাটের মোট জলের চাহিদা, মোট জলের চাহিদা কত? দেখো বলা আছে 1200 প্লাস 1050 প্লাস 900 এত লিটার। তার মানে এটা যোগ করলে কত হবে? এটা হবে তোমার যোগ করলে কত হচ্ছে? 3200। দেখো 3200 লিটার জল মানে প্রয়োজন। এবার দেখো ট্যাঙ্কে ট্যাঙ্কে জল, এবার বলেছে কি 30% এক্সট্রা জল ট্যাঙ্কে থাকতে হবে। দেখো মোট দেখো মোট ট্যাঙ্কে জলের প্রয়োজন, মোট ট্যাঙ্কে জলের প্রয়োজন কত বলতো? দেখো এটা তো প্রয়োজনই, 3200 তো প্রয়োজন, তার সাথে দরকার কত? এর 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 20%, এরপর 20% লিটার জল প্রয়োজন। আচ্ছা এটা 20% কত হয় দেখো তো, ইন্টু 20/100, তার মানে কাটলে হবে 4 আর এটা কাটলে হবে 800। তার মানে কত? মোট 4000 লিটার, 4000 লিটার ট্যাঙ্কের প্রয়োজন। ঠিক আছে, এবার দেখো বলেছে ট্যাঙ্কটির দৈর্ঘ্য প্রস্থ বড় উচ্চতা ধরি ট্যাঙ্কটির গভীরতা কত করতে হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি ধরি ট্যাঙ্কটির গভীরতা করতে হবে এক্স মিটার। আচ্ছা এক্স মিটারকে যদি আমি ডেসিমিটার নিয়ে যাই তাহলে করতে পারবো 10 দ্বিগুণ, তাহলে এত এক্স। আচ্ছা ডেসিমিটারে কেন নিয়ে গেলাম বলতো? কেন আমার লিটার আছে, 1 লিটার সমান কত? 1 ঘন ডেসিমিটার। ট্যাঙ্কের ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত বলা আছে বলতো? তো দৈর্ঘ্য আর প্রশস্ত একই জিনিস। দৈর্ঘ্য কত বলা আছে? দৈর্ঘ্য বলা আছে এত মিটার, এত মিটারকে ডেসিমিটার নিয়ে গেলে এত ডেসিমিটার। আর প্রস্থ কত বলা আছে? প্রস্থ বা প্রশস্ত যাই বলো না কেন, কত বলা আছে? 1.6 মিটার। আর এটা কত? 1.6 মিটার হলে এত ডেসিমিটার। ঠিক আছে, তাহলে বলো অতএব ট্যাঙ্কটির আয়তন কত হবে বলতো? ট্যাঙ্কটির আয়তন
ট্যাঙ্কটির আয়তন কত, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, প্রস্থ, প্রস্থ, উচ্চতা কত, এত, এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। আর 1 ঘন ডেসিমিটারই সমান আমরা কত জানি, 1 ঘন ডেসিমিটার সমান আমরা জানি 1 লিটার। তাই এটাকে লিখতে পারি হচ্ছে লিটার। ঠিক আছে, এইবার দেখো শর্তানুসারে কি লিখতে পারি, এটা আর এটা আয়তনটা কি সমান, শর্তানুসারে লিখতে পারি, দেখো কি লিখতে পারি, 25 ইন্টু 16 ইন্টু 10x, এটা সমান কত, 4000, 4000 লিটার। তাহলে x সমান আমি কি পাবো, x সমান আমি কি পাবো, 4000, 4000 বাই 25 ইন্টু 16 ইন্টু 10, একটা শূন্য একটা শূন্য কাটলো। ঠিক আছে, এবার তুমি কাটো হচ্ছে, প্রথমে 4 দিয়ে কাটো, ছোট ছোট কাটো, কত হলো 4 দিয়ে কাটলে 100, এটা কাটলে 25 আর এটা কাটলে হবে কত 1, তার মানে x এর মান কত হলো 1। আমি এটাকে কি ধরেছিলাম, x টাকে কি ধরেছিলাম 1 মিটার, তাহলে এটা কত অ্যান্সার হবে 1 মিটার। তাহলে ট্যাঙ্কের গভীরতা কি বলেছে, ট্যাঙ্কের গভীরতার উত্তরটা কি লিখবে, অতএব ট্যাঙ্কের গভীরতা, অতএব ট্যাঙ্কটির গভীরতা করতে হবে, গভীরতা করতে হবে কত 1 মিটার, 1 মিটার। ঠিক আছে, আচ্ছা এবার সেকেন্ড পার্টটা কি বলেছে, বলেছে ওই ট্যাঙ্ক, ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা বলেছে, সরি, জায়গাটির প্রস্থ দিকে আরো কত 4 মিটার বেশি হতো, প্রস্থটা যদি আরো 4 মিটার বেশি হতো তাহলে ট্যাঙ্কের গভীরতাটা কত হবে। এখন এখন ট্যাঙ্কটির প্রস্থ, প্রস্থ 4 ডেসিমিটার, 4 ডেসিমিটার বেশি হলে তাহলে বলো অতএব ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত বলবো, ট্যাঙ্কটির দৈর্ঘ্য তো আগে বলা আছে এত 25 ডেসিমিটার, আর প্রস্থ তাহলে কত বলতো, প্রস্থ কত হতো, প্রস্থ আগে কত ছিল, আগে ছিল 16, তাহলে 4 যোগ এত ডেসিমিটার, তার মানে কত হলো 20 ডেসিমিটার। ঠিক আছে, 20 ডেসিমিটার ধরি, এবার ধরি ট্যাঙ্কটির গভীরতাটা y ডেসিমিটার হতো, গভীরতাটা y ডেসিমিটার, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আবার দেখো, তাহলে এবার দেখো, তাহলে অতএব লিখতে পারি, অতএব এটা অতএব ট্যাঙ্কটির, তাহলে আয়তন এখন কত হতো, ট্যাঙ্কটির আয়তন এখন কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কত, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 20 ইন্টু উচ্চতা কত y, এত কি ডেসি, এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। আর ঘন ডেসিমিটারের সমান আমরা কি জানি, 1 ঘন ডেসিমিটারের সমান আমরা জানি এত লিটার, এত লিটার। এবার দেখো, এখন ট্যাঙ্কটির কি আয়তন, এটা আর আয়তন তো আমার আগেই বার করা হয়েছে, 4000 লিটার, তো ট্যাঙ্কটির আয়তন আমার আগেই বার করা ছিল, তাহলে এটা এর আয়তন ইকুয়াল টু কত, ট্যাঙ্কটা কত 4000, এটা কি সমান হবে, 4টে শূন্য হয়ে গেছে, তাহলে y সমানে কত লিখতে পারি, 4000 বাই 25 ইন্টু 20, একটা শূন্য কাটলো, আচ্ছা 2 দিয়ে দিলে 200, এটা কাটলে হচ্ছে 8, তাহলে y সমান কত হলো 8। তাহলে দেখো, যদি প্রস্থতা 4 মিটার বৃদ্ধি করা হতো তাহলে গভীরতা কত হতো 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। ঠিক আছে, আর এই চ্যাপ্টার 22, 23, 24, 25 বাকি থাকলো। ঠিক আছে, ওটা পরের ক্লাসে করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।